চল তাহলে আজকে আন্দোলনে যোগ দিই গা। আমাদের এলাকা থেকে কি শুধু আজকে আমরা দুজনে যাবো? হ, আর কেউ তো যাওয়ার মতো দেখি না। আপনার বন্ধুরে ফোন দিয়ে আসতে কোন তাইলে? হ, তারা দেখি রাস্তায় বের হলে যদি গুলি করে। কাউসার ফোন দিল কেন? মনে হয় আন্দোলন যাইতে বলবো। না, ধরা যাবো না, ধরলে বলবো আন্দোলন চল। সাইলেন্ট করে রাখি। ধরে না, ল তাহলে বাড়ি থেকে ডেকে নিয়ে শিখে। চলেন তাইলে। আন্দোলনে যাওয়া যাবো না যদি ব্যথা পাই। কিরে মামা, আন্দোলনে যাবি না? চল। তোর বেটা কি কস? আমি তো বিড়াল দেখে ভয় পাই, আমি কেমন আন্দোলনে যাবো? তোরা যা, আমি এই কদিন ঘর থেকে বেরোম না। ভাই চলেন তো আমরা এই জায়গা। অবশেষে আমরা স্বাধীন হইলাম। হ ভাই, রাবার ভোল্টেজ লাগছিল, এখনো ব্যথা আছে। যাই হোক, এখন আমাকে বিশ্রাম নেওয়া উচিত। হ ভাই, ঠিকই বলছেন, প্রতিদিন আন্দোলনে যাইতে যাইতে একদম ক্লান্ত হয়ে গেছি। মামা, দেশ তো স্বাধীন করে ফেলাইলাম। এখন চল ট্রাফিক আর বাজার মনিটরিং এর দায়িত্ব নিগা। তুই দেশ স্বাধীন করলি মানে? আরে মামা, আমরাই তো আন্দোলন করে সরকার পতন করাইলাম, আর আমি তো আমার এলাকার ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলাম। কিন্তু তুই তো ভয়ে ঘর থেকে বের হস নাই, আন্দোলনে কখন গেলি? আবার বলতেছ সমন্বয়ক আছিলি। আরে মামা, আমি যে আন্দোলনে যাই নাই এটা তুই জানস আর আমি জানি, পাবলিক তো আর এটা জানে না। এখন গুলি খাওয়ারও ভয় নাই, মাইর খাওয়ারও ভয় নাই, তাই যাইতেছি ট্রাফিকের দায়িত্ব পালন করতে, সাথে বাজারটা মনিটরিং করি গা। ওইখানে যারা আন্দোলন করছে না তারাও আছে, তো তাদের সাথে মিশে কাজ করি গা। এতে পাবলিক ভাববো যে আন্দোলনের সময়ও আমি এরকম অ্যাক্টিভ ছিলাম। অনেকে আছে যারা আন্দোলনও করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, কিন্তু তাদের সংখ্যা খুব কম। বেশিরভাগই তোদের মতো ফেক মুক্তিযোদ্ধা। যাই হোক, যাইতেছস ট্রাফিকের দায়িত্ব পালন করতে, তাইলে এমনি চশমা পইরা সাইজা গুইজা যাইতেছস কেন? আরে বেটা, ছবি তুলে ফেসবুকে ছাড়তে হইব তো, তাইলে কেমনে যাইতেছি? আন্দোলন করলাম আমরা, গুলি খাইলাম আমরা, আল্লাহ হইতেছস তোরা। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा